নমস্কার, আমি শম্পার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। তো আজ আমি আপনাদেরকে আমার ছেলেমেয়ের পছন্দের একটি স্ন্যাক্স বানিয়ে দেখাচ্ছি। এটি খেতেও খুব হেলদি এবং চটজলদি এটি তৈরিও হয়ে যায়। বাড়িতে যদি কোনো গেস্ট আসে তো চটপট এটি তৈরি করে দিতে পারবেন। আটা নিয়ে নিয়েছি, এটা একটা ডো বানিয়ে নেব এবং এক বাটি ময়দা দিয়ে দেবো। আমি এখানে আটা ময়দা মিলিয়ে 500 গ্রামের মতন ব্যবহার করছি। আপনারা চাইলে শুধু আটারও করতে পারেন কিংবা শুধু ময়দারও এটি বানাতে পারেন। এবং এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন এবং এতে দিয়ে দিচ্ছি 4 চা চামচের মতন ঘি। এবার ঘিটাকে ময়দার সাথে ভালো করে মাখিয়ে নেবেন। সুন্দর করে ময়দার সাথে এটিকে মাখিয়ে নেবেন। এইভাবে সুন্দর করে যতক্ষণ না এটা একটা গুডলির মতন তৈরি হচ্ছে। দেখুন, ময়দাটাকে ঠিক এই পর্যায়ে মাখবেন যাতে ময়ানটা ভালো করে ময়দার সাথে সেট হয়ে যায়। দেখুন, এখানে ময়দাটা যখন দেখবেন এরকম করে ডালা পাকিয়ে এরকম ভেঙে যাচ্ছে তখন বুঝবেন ময়দাটা এখানে আমার রেডি হয়ে গেছে। এবার এখানে আমি কুসুম কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি। এবার দুধটা দিয়ে আমি অল্প অল্প করে এটাকে মেখে নেব। দেখুন, এখানে আমার আটাটা মাখা হয়ে গেছে। এবার এটিকে আমি একটা ঢাকা দিয়ে রেখে দেবো। এবার চলুন, এবার আলুর পুরটা এবার এটা তৈরি করে নিই। আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। কড়াইটা ততক্ষণ গরম হবে। এখানে আমার কড়াইটা গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দিচ্ছি হিং, 1 চা চামচ কালো সর্ষে এবং 1 চা চামচ গোটা জিরে। এবার ফোড়নটা হওয়া অবধি অপেক্ষা করব। এখানে ফোড়নটা ভাজা হয়ে গেছে, এতে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি। আদাটাকে একবার নাড়িয়ে নেবেন ভালো করে। এখানে একটু আদাটা ভাজা ভাজা হয়ে গেছে, এতে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখানে আমি 2 ছোটো সাইজের টমেটো কেটে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। নুনটা দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন, টমেটোটা এখানে মোটামুটি নরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণ 1/2 চা চামচের মতন লঙ্কা গুঁড়ো। কারণ বাচ্চাদের জন্য এটা যেহেতু, তার জন্য ঝালটা একটু কমই ব্যবহার করব। এবার মশলাগুলোকে একবার ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নেব। এটি বড়রাও খেতে পারেন, সেক্ষেত্রে আপনারা ঝালটা বাচ্চাদের জন্য তুলে তারপরে আপনারা ঝালটা একটু ব্যবহার করবেন। তাতে একটু কাঁচা লঙ্কা কুচিও আপনারা এর মধ্যে অ্যাড করে দেবেন। এতে আমি আরও 1/2 চা চামচ নুন দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এতে এবার আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু। এখানে আমি 5টা আলুকে সিদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে আমি মশলার সাথে ভালো করে ম্যাশ করে নেব এবং এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট নুন, এটাকে একটু চটপটা করার জন্য, এবং 1/2 চা চামচের মতন অরিগানো এবং ধনেপাতা কুচি। এবার এগুলোকে সব একবারে ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। তাহলেই রেডি হয়ে গেল এখানে আলুর পুর। দেখুন, এখানে আমার রেডি হয়ে গেছে আলুর পুরটা। এবার এটা একটি পাত্রতে ঢেলে আমি ঠান্ডা করে নেব।
এবার ঢাকাটা খুলে আমি আটাটাকে দেখে দিচ্ছি। দেখুন আটাটা এখানে পুরো সেট হয়ে গেছে। দেখুন এবার এর থেকে আমি লেচির আকারে, যেমনি রুটি হয় ঠিক সেমনি রুটির আকারে লেচি কেটে নেব। দেখুন ঠিক এরকম করে লেচি কেটে নেবেন। আমি এখানে একে একে সমস্ত লেচি কেটে নিচ্ছি। দেখুন এখানে আমি সমস্ত লই গোল করে রেখে দিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে এর উপর কোনো হাওয়াতে শক্ত উপরে লেয়ার না বসে যায়। চলুন এবার একটা করে আমি লেচি নিয়ে নেব। এবার একটু ময়দায় কি আটায় চুবিয়ে আমি এটাকে গোল করে বেলে নেব। দেখুন এখানে আমার রুটিটা বেলা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মেখে রাখা আলুটা। আলুটাকে দিয়ে সুন্দর করে এইভাবে মিশিয়ে নেবেন পুরো রুটিটার মধ্যে। দেখুন এখানে আমি পুরো আলুটাকে রুটিটার মধ্যে সেট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার এর উপর থেকে আমি একটু পনির গ্রেট করে দেবো। দেখুন দেখুন আমি এর মধ্যে পনিরটাকে গ্রেট করে নিয়েছি। এবার একটি চাকুর সাহায্যে এটিকে মাঝখান দিয়ে কেটে নেবেন। 3 ভাগ করে এটিকে কেটে নেবেন। 3 ভাগ 4 ভাগ যটাই হবে আপনারা কেটে নেবেন সুন্দর করে। দেখুন এইভাবে এগুলোকে কেটে নেবেন। দিয়ে এবার এগুলোকে একে একে সুন্দর করে রোল করে নেবেন। ঠিক এইভাবে এটাকে রোল করে নেবেন। দেখুন দিয়ে এইভাবে হাতে করে একটু পেস্ট দিয়ে দেখুন দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। এটি খুব হেলদিও বাচ্চাদের জন্যে না, এতে কোনো বেশি মশলা এবং তেল কোনোটাই বেশি নেই। এটি আপনারা বাচ্চাদের টিফিনে কি জলখাবারে কি রাতের ডিনারে এটি আপনারা ওদেরকে দিতে পারবেন। এবার এটিকে একটা থালার মধ্যে আমি রেখে দিচ্ছি। একে একে করে আমি সব এগুলোকে করে নিই। দেখুন এবার আমি এটা বড়দের জন্য দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা রুটি বেলে নিয়েছি। এর মধ্যে এখানে আমি এই আলুটার মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা এবং একটু চিলি ফ্লেক্স ব্যবহার করেছি ঝালের জন্যে। দেখুন আমি এটার উপরেও ঠিক এইভাবে আলু লাগিয়ে নিয়েছি রুটিটার উপর। এবার ঠিক এর উপরেও এইভাবে পনিরটাকে আমি গ্রেট করে নেব। দেখুন দেখুন আমি ঠিক এইভাবে একে একে এগুলোকে তৈরি করে নিয়েছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সাদা তেল। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন, কারণ আমি এখানে বাটারটা ব্যবহার করছি না, যেহেতু আমি ময়দাতে আমি অলরেডি ঘি দিয়ে ব্যবহার করে ফেলেছি। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার এতে আমি একে একে করে এগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো। এবার এক পিঠটাকে ভালো করে ভাজা হতে দেবেন। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখবেন। দেখুন একবার উল্টে দেখে নিচ্ছি। দেখুন একটা পিঠ মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আরেকটি পিঠকেও ঠিক এইভাবে হতে দেবেন। দেখুন এগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এবার বাদবাকিগুলো আমি তো এখানে আমার রেডি হয়ে গেছে আলু ঝিনুক। আমার ছেলে বলছে এটা ঝিনুকের মতন দেখতে, তাই এর আমি নাম দিয়ে দিলাম আলু ঝিনুক। এবারে আমার যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগে।